Think big for better career. আপনি কত উপরে যাবেন, কত ভালো করবেন, আপনার রিয়েল সাকসেস ডিপেন্ড করতেছে কিসের উপরে? গুড ক্যারেক্টারের উপরে। 7 হ্যাবিটস এর অন্যতম কথা হচ্ছে গিয়ে আমাদের ক্যারেক্টারটাকে যদি আমরা ইনসাইড থেকে বিল্ড আপ করে ফেলতে পারি, গ্রোথ ইজ অটোমেটিকলি হ্যাপেন। স্যারের যে কথাগুলো বলে আসলে মাথায় ঢোকে না। এখানে ট্রেডিং এর পরের থেকে আমার কমিউনিকেশনটা অনেক ভালো হয়েছে। আমার অভিযোগ আমার ওইটা বেশি দিত। আলহামদুলিল্লাহ আমি ওইটাও চেঞ্জ করছি, চেষ্টা করছি না আরো ভালো হওয়ার জন্য। স্যার আছে, স্যারের আমার সাক্ষাৎকার নিচ্ছে মোবাইলের মাধ্যমে, সালমান তোমার এত অভিযোগ কেন? আমি চেষ্টা করতেছি ওইখান থেকে বাইরে আসার জন্য। আলহামদুলিল্লাহ ভালো আছে এখান থেকে অনেকটা। The maturity continuum continue. While habits 4 to 6 concentrate on teamwork, cooperation and communication. The progress on from independence to interdependence. কথাগুলো কি বোঝা যাচ্ছে? এতক্ষণ আমি যে কথাগুলো বলছি ওই কথাগুলো সামারি লেখা এখানে। আপনারা কেউ বুঝতে না পারলে আমার কি বলেন? ইদ্রিস, আমরা বলছি কি আমাকে ইন্ডিপেন্ডেন্সে যেতে গেলে, মাঝখানটাতে যেতে গেলে কি লাগে? ডিপেন্ডেন্স লাগে না? ডিপেন্ডেন্স থেকে ইন্ডিপেন্ডেন্সে যাব। আর একদম 3 নম্বরটার নাম কি? ইন্টারডিপেন্ডেন্স। ইন্টারডিপেন্ডেন্সে যেতে গেলে কোনটা যেতে হবে? আমাকে মাঝখানে যেতে হবে আগে। তো বলছে দ্য প্রোগ্রেস অন ফ্রম ইন্ডিপেন্ডেন্স টু ইন্টারডিপেন্ডেন্স। আপনি ইন্ডিপেন্ডেন্স থেকে ইন্টারডিপেন্ডেন্স যেতে গেলে আপনাকে কি কি লাগবে? হ্যাবিটস কোনটা কোনটা লাগবে? 4, 5, 6। এই 4, 5, 6 কি বলতেছে? টিমওয়ার্ক বলতেছে। পাবলিক ভিক্টরি মানে মানুষের মন জয় করতে গেলে আপনার কি লাগবে? টিমওয়ার্ক লাগবে না? আমরা মাশরাফির ব্যাপারে কি জানি? তার টিমওয়ার্ক ভালো ছিল, পাবলিক ভিক্টরি। মাশরাফি নামে সবাই বলি কিনা আমরা? পাবলিক ভিক্টরি না? টিমওয়ার্ক, গুড লিডারশিপ, গুড কমিউনিকেশন, রাইট অর রং? ওকে, টিমওয়ার্ক, কোঅপারেশন, কমিউনিকেশন, দে প্রোগ্রেস অন ফ্রম ইন্ডিপেন্ডেন্স টু ইন্টারডিপেন্ডেন্স। দ্য 7th স্টেজ, 7 নম্বর যেটা কথা, কোন ওই যে সার্কেলের বাইরে সাইডে। দ্য 7th স্টেজ ইজ অ্যান ইমপ্রুভমেন্ট স্টেজ। ইট হাইলাইটস দ্য হ্যাবিটস অফ রিনিউয়াল। আপনার হ্যাবিটটাকে রিনিউয়াল করার জন্য, রিনিউয়াল করতে হয় না, প্রতি বছরে আমাদের কি করে বিভিন্ন সার্টিফিকেট কি করতে হয়? রিনিউয়াল করতে হয়। এটা রিনিউয়াল, হ্যাবিটস অফ রিনিউয়াল অ্যান্ড ক্রিয়েটস অ্যান আপওয়ার্ড স্পাইরাল অফ গ্রোথ দ্যাট ইজ কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট ইন বিল্ডিং ওয়ান্স প্রোডাকশন ক্যাপাবিলিটি। আপনার যেই জায়গা আছেন এই জায়গা থেকে আপনাকে সামনে নিয়ে যাওয়ার জন্য 6টা গুণ অর্জন করে ফেলেন। ডিপেন্ডেন্স থেকে ইন্টারডিপেন্ডেন্স চলে গেলেন। চলে যাওয়ার পরে যদি 7 নম্বরটা চর্চা না করেন, কিছু দিনের মধ্যে এই 6টা গুণ আপনার বাতিল হয়ে যাবে, থাকবেন আর। একটা সার্টিফিকেট পেয়েছেন আপনি 1 বছরের জন্য, রিনিউ না করালে বাতিল। জেনারেটর, বয়লার লাইসেন্স যদি প্রতি বছর রিনিউ না করাই কি হবে? ফ্যাক্টরি চালাতে পারবো? ওকে, তাহলে 7 নম্বরটা কত ইম্পর্টেন্ট, রাইট? Although image, technique and skill can influence our outward success, the weight of real effectiveness lies on good character. আপনার যতই ইমেজ, গুড টেকনিক বা নলেজ থাকুক না কেন, আপনার কি বলছে? The weight of your real effectiveness lies on good character. আপনি কত উপরে যাবেন, কত ভালো করবেন, আপনার রিয়েল সাকসেস ডিপেন্ড করতেছে কিসের উপরে? গুড ক্যারেক্টারের উপরে। 7 হ্যাবিটস এর অন্যতম কথা হচ্ছে গিয়ে আমাদের ক্যারেক্টারটাকে যদি আমরা ইনসাইড থেকে বিল্ড আপ করে ফেলতে পারি, গ্রোথ ইজ অটোমেটিকলি হ্যাপেন। ডেফিনেশন, হ্যাবিটস কি বলে? হ্যাবিটস ইজ দ্য ইন্টারসেকশন অফ নলেজ, স্কিল অ্যান্ড ডিজায়ার। হ্যাবিটসটা হচ্ছে আমার নলেজ, স্কিল এবং ডিজায়ার। নলেজ হচ্ছে হোয়াট টু অ্যান্ড হোয়াই টু, কি এবং কেন, কি এবং কেন আমি জানবো। আপনাদের সবার প্রতি আমার একটি বিশেষ অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে প্রতিনিয়ত আমাকে উৎসাহ যুগিয়ে যাচ্ছেন, তাদের মধ্যে এখনো প্রায় 87% শ্রোতার মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করবে। এছাড়াও চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার চ্যানেলের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তা আপনি অবগত হতে পারবেন। সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আমি কি জ্ঞান অর্জন করব? স্কিল হচ্ছে যেই বিষয়টা আমি জানলাম সেটা অ্যাপ্লাই করা। আমি ক্রিকেট খেলার উপরে আমরা অনেক বই পড়েছি, নলেজ গেইন করছি, কিন্তু আমি যদি প্র্যাকটিস না করি, আমি জানলাম বাউন্স বল আসলে হুক করতে হয়, মাঠে গিয়ে যদি প্র্যাকটিস না করি তাহলে কি হবে? বই পড়ে যদি আমি প্র্যাকটিস করতে যাই তাহলে বলটা কোথায় লাগতে পারে, তাই না? এই জন্য আমাকে অনেক প্র্যাকটিস করতে হয়। তো নলেজ, স্কিল আর ওয়ান ডিজায়ার। আপনার কোনো কিছু করার একটা আকাঙ্ক্ষা থাকতে হবে। নলেজ স্কিলের সাথে আমাদের মানে হ্যাবিটসটা কখন আসবে? যখন কোনো কিছু করার জন্য আমার আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। আকাঙ্ক্ষা কি সৃষ্টি হয়েছে? কোনো কিছু করার জন্য আমি একজন ক্রিকেটার হতে চাই। কি হতে চাই? অথবা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে আমি একজন ডাক্তার হতে চাই। তাহলে এই যে আকাঙ্ক্ষা সৃষ্টি হওয়ার সাথে বাস্তব কখন যাবে?
এটার আগে যদি আমাকে আর 2টা কাজ করে আসতে হবে, কি ওই নির্দিষ্ট বিষয়ের উপর আমাকে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে হবে এবং এটাকে স্কিলে কনভার্ট করতে হবে। আমি আপনাদেরকে ট্রেনিংটা করাচ্ছি, প্রথমে নলেজ গেইন করেছি, নলেজ গেইন করলেই হইতো না যদি না আমি এটাকে স্কিলে কনভার্ট করে আপনাদের সামনে ডেলিভারি দিতে না পারতাম। আমার আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল কি আপনাদের সাথে আমি এই বিষয়গুলো আলোচনা করব, কারণ গার্মেন্টসে এগুলো কেউ আলোচনার লোক নাই, এই লোকগুলো কিছুই জানতেছে না। অপারেটর হেল্পার থেকে সুপারভাইজার ইনচার্জ হচ্ছে তার সেই মানদাত্তা আমলের এক্সপিরিয়েন্স নিয়ে, তার বস কিভাবে বড় হয়েছে চলছে ওইটাই তার এক্সপিরিয়েন্স। আমার মনে হয়েছে আমাদেরকে আগায় আসতে হবে, এটা ছিল আমার কি ডিজায়ার, রাইট অর রং। তো আমি সেই ডিজায়ার থেকে আগায় আসছি যাতে এই লোকগুলোকে যদি একটু ডেভেলপ করা যায় তাহলে গার্মেন্টসের এনভায়রনমেন্টটা ভালো থাকবে, গার্মেন্টসে যে শ্রমিক ভাই বোন কাজ করেন তারা একটু মানসিক প্রশান্তি নিয়ে কাজ করতে পারবেন, কারণ গালাগালি রাগারাগি চিৎকার চেঁচামেচি কম হবে এবং সবচেয়ে বেশি পজিটিভ রেজাল্ট কিসে হবে, আমাদের অন টাইম শিপমেন্ট, কোয়ালিটি, ইফিসিয়েন্সি, প্রোডাকশন এগুলো খুব সুন্দর হবে, পারফেক্ট হবে। এবং এই রেজাল্টগুলো আমরা পাচ্ছি কিনা, তাহলে হ্যাবিটস ফর্ম করবে কখন, যখন কোনো বিষয় অর্জন করার জন্য আমাদের মনের মধ্যে একটা ডিজায়ার তৈরি হবে, ওটা যেন আমরা নলেজ গেইন করবো এবং এটা স্কিলে পরিণত করবো। আপনার ইচ্ছা হয়েছে আপনি এখন থেকে ডিজায়ার কি 5 ওয়াক্ত নামাজ শুরু করবেন, 5 ওয়াক্ত নামাজ যখন শুরু করে দিচ্ছেন সাথে সাথে কি হচ্ছে, আপনি নলেজ লেভেল বাড়ানো শুরু করে দিচ্ছেন, হয়তো আপনি জামাতে যাচ্ছেন, দেখেন পীরের মুরিদ হচ্ছেন, নতুবা আপনি বই পড়া শুরু করছেন, রাইট। স্কিলে কনভার্ট করার জন্য কি করতেছেন, আপনি তসবিহ পড়া শুরু করে দিয়েছেন, তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করে দিয়েছেন, রাইট অর রং। তাহলে হ্যাবিটস ফরমেশনের জন্য কয়টা ধাপ, আমাদের 3টা ধাপ। ডিজায়ার থাকতে হবে প্রথমে, আমি কোন জিনিসটা করতে চাচ্ছি। যেমন আপনাদেরকে আমি হ্যাবিটস ফরমেশনের জন্য এত চিৎকার করতেছি বারবার, এত কথা বলতেছি বারবার, প্রতিদিন 10, 15, 20 মিনিট ইউটিউবে ভালো মোটিভেশনাল ভিডিও দেখেন, তারপর আপনার প্রফেশনাল রিলেটেড ভিডিও দেখেন, প্রতিদিন একটা ভালো বইয়ের 2, 1, 3 পাতা পড়েন, তাই না, 2, 3, 4, 5 পাতা পড়েন। আমি বলতেছি তো, আপনি যদি প্রতিদিন একটা বইয়ের 5 পাতা পড়েন, ওয়াসিম নোটিস, প্রতিদিন যদি একটা বইয়ের 5 পাতা পড়েন, মাসে কত পাতা পড়া হবে, 150 পাতা। একটা বই যদি 150 থেকে 200 পাতার একটা বই হয়, তাহলে আপনি মাসে কয়টা বই পড়া হয়ে যাচ্ছে, একটা বই, 12 মাসে 12টা বই। আপনি যদি 12টা বই পড়েন, আরেকজন 12টা বই পড়ে নাই, তার সাথে কি আপনার কোনো পার্থক্য তৈরি হবে কিনা? এখানে দাঁড়ায় কথা বলতেছি এই কারণেই তো, নাহলে পারতাম। আপনি যদি প্রতিদিন 1 ঘন্টা ইউটিউবে ভালো ভিডিও দেখেন, 15-20 মিনিট মোটিভেশনাল ভিডিও দেখলেন, আর 30-40 মিনিট আপনার প্রফেশনাল রিলেটেড ভিডিও দেখলেন, তাইলে বছরে 365 ঘন্টা, 365 ঘন্টা আপনি শিখলেন, তাই না? তো 365 ঘন্টা মানে কত দিন হয়, 365 দিনে 365 ঘন্টা আপনি জ্ঞান অর্জন করলেন। তাহলে আপনার সাথে কিন্তু তার ব্যবধানটা কিন্তু প্রতিদিনই তৈরি হচ্ছে। একজন আপনি একসাথে দৌড় শুরু করেছেন, একজন দৌড়ে তত স্মার্ট না, অল্পতে হাঁপায়ে যায়, কিন্তু আপনার প্র্যাকটিসটা ভালো। হ্যাঁ, একসাথে দৌড় শুরু করার পরে কি আস্তে আস্তে ব্যবধানটা তৈরি হয়ে যায় না? একটা সময় দেখা যাবে আপনি কোথায় চলে গেছেন, সে বিশ্রাম নিয়ে আসতে আসতে আর কোনো খোঁজ নাই, রাইট অর রং। তাহলে হ্যাবিটস ফরমেট করতে গেলে আমাদের এই গুণগুলো লাগবে, নলেজ, স্কিল, ডিজায়ার। ওকে, ডিজায়ার ইজ দ্য মোটিভেশন, হ্যাঁ, ডিজায়ার ইজ দ্য মোটিভেশন, হ্যাঁ, দ্য ওয়ান টু ডু। স্কিল হচ্ছে ইজ দ্য হাউ টু ডু, নলেজ হচ্ছে ইজ দ্য থিওরিটিক্যাল প্যারাডাইম, দ্য ওয়ান টু ডু অ্যান্ড হোয়াই। এতে পরিণত করতে হয় 3টা জিনিস লাগবে। Habits are the things we do repeatedly, but most of the time we are hardly aware that we have them. They are on autopilot. Habit জিনিসটা মানে আমরা করতে করতে আমাদের অভ্যাসে চলে আসবে। একটি কথা সব সময় মনে রাখবেন, জীবনকে সফল ও সার্থক করার জন্য সব সময় লার্নিং মোডে থাকুন এবং যা শিখলেন বাস্তবে তা প্রয়োগ করার চেষ্টা করুন। ভিডিওটি থেকে যদি আপনি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান পরামর্শ দিন। এরকম লাইফ চেঞ্জিং ভিডিও সব সময় পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে এই চ্যানেলের সব ভিডিও সহজে আপনার নিকট পৌঁছে যায়। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থিঙ্ক বিগ ফর বেটার লাইফ।